4 পারা পড়তে, আমি 4 পারা পড়তে পারি, আমাদের হাফেজ সাহেবরা 4 পারা পড়তে পারে। আমি 3 পারার কথা বলেছি। 10 ঘন্টা 3 পারা করে পড়লে 10 ঘন্টায় 40 না, 3 পারার কথা, 3 পারা করে পড়লে 10 ঘন্টায় খতম হয় না? 10 ঘন্টা যদি 1 খতম হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিনে রাত্রিতে 2 খতম পড়া কি বেশি পড়ে ফেলছেন? বেশি পড়েন নাই, কম পড়ছেন। কম পড়ছে কিভাবে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে রেফারেন্স সহ, সনদ সহ, কে কত খতম বেশি পড়েছেন, কারা কারা কিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, এটাকে সম্মান করেছেন, এটার একটা বড় একটা কিতাব লিখেছেন। সেখানে সনদ সহ লিখতে গিয়ে কিছু ঘটনা এমন আনছেন যে আসর থেকে মাগরিবে একজনে কোরআনে কারীম খতম করেছেন, আরেকজনের জীবনী লিখতেছে মাগরিব থেকে এশার ভিতরে কোরআনে কারীম খতম করেছেন, আরেকজনের জীবনী লিখতেছেন তিনি দিনে 4 খতম কোরআন শরীফ পড়েন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের মধ্যে উনি এক রাত্রিতে 2 রাকাতের ভিতরে কোরআনে কারীম খতম করেছেন। একজন হাফিজ কোরআনের মাধ্যমে যদি এখনকার সময় 10 ঘন্টায় 1 খতম কোরআন কারীম হওয়া সম্ভব হয়, তাহলে আমাদের 24 ঘন্টার ভিতরে যদি আমরা 4 ঘন্টা ঘুমে লাগাই আর 4 ঘন্টা নামাজ রোজা জরুরতে লাগাই, 1 মাস 2 মাসের কথা, মানে কোরবানির সাথে যে তেলাওয়াতটা, স্বাভাবিক তেলাওয়াত না, স্বাভাবিক তেলাওয়াত 10 ঘন্টা 12 ঘন্টাই হয়, আর বেশি হয় না, অন্যান্য জরুরতে চলে যায়। যদি কোরবানির সাথে কেউ চায়, তাহলে তার দিনে 1.5 খতম 2 খতম হয়ে যাওয়ার কথা। এবং 1 ঘন্টা 3 পারা হয় না, 1 ঘন্টা 4 পারা হয় তেলাওয়াত। 1 ঘন্টা 4 পারা না, আরো বেশিও হয় অনেকের। 12 মিনিট, 11 মিনিট, 10 মিনিটেও কোরআনে কারীম খতম এক পারা পড়া যায়। মোহতারাম হাজিরিন, তেলাওয়াতের কথা বললাম, জিকিরের কথা বললাম, ইস্তেগফারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে 4টা আমল দিয়েছেন। একটা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর আমল, আরেকটা হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার পড়লে কি লাভ হয় আমি সংক্ষিপ্তভাবে বলে আপনাদেরকে ছেড়ে দিব। রমজানুল মুবারক, সবাই আপনারা রোজা রেখেছেন, অনেক কষ্ট করে এসেছেন, অল্প একটু ধৈর্যের সাথে শুনি। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন উম্মতকে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ। তওবা করলে, ইস্তিগফার করলে কি করে দেন? আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি যখন দিলে ফসল ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন দিবেন না। আবার যখন বৃষ্টি দরকার তখন না দেওয়া, খরা হওয়া, এগুলো রহমত না। আমাদের তো বৃষ্টি হয় যখন দরকার তখন হয় না, যখন দরকার নেই তখন হয়। যদি কোনো কওম, কোনো জাতি, কোনো সম্প্রদায় ইস্তেগফার ঠিক মতো করে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন, ফসল দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সন্তান অবাধ্য অথবা যাদের সন্তান নেই, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবেন। ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن
هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله اللهم صل على محمد وعلى آل محمد দুরূদ শরীফ পড়া প্রয়োজন আছে নি মুহাব্বতের সাথে আমরা সকলেই পড়ি দিল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমরা কিছু দুরূদের হাদিয়া পাঠাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد साहिल से लगा दूं मेरे इश्क़ों का सफीना साहिल से लगा दूं मेरे इश्क़ों का सफीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना ऐ बाद सवाले जैसा आलम को मदीना आशिक़ मदीना तमन्ना जाने मदीना कुदरत का तमाशा है मदीना की गली में जन्नत का नमूना है मदीना की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना हर सिमत से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीना की गली में ताइफ के शरीरों ने जहालत से जफा की ये जूर जफा ही की इवज़ तूने दुआ की আল্লাহ পাক অসংখ্য অগণিত শুকরিয়া শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে রোজা রেখে
দ্বীনি উদ্দেশ্যে আখিরাতের সামান গোছানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায় দ্বীনি একটা মাদ্রাসায় আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকেও অনেক আল্লাহর বান্দা ছিল, আজকে তারা নাই। আমরা আছি, আল্লাহ রেখেছেন বিদায়। আল্লাহ যদি টান দিয়ে নিয়ে যেতেন আমরা থাকতে পারতাম? সম্ভব? গত বছর রমজানে ছিল, আজকের এই রমজানে নেই। গত মাসে ছিল, আজকের এই মাসে নেই। গত সপ্তাহে ছিল, আজকের এই সপ্তাহে। গতকালকে ছিল, আজকে নেই। এরকম ঘটনা, মৃত্যু দৈনিকই হচ্ছে। যুবক যুবতী, ছোট বড় নির্বিশেষে সকলেই, সকল শ্রেণী থেকেই, সকল বয়সের লোকই মারা যাচ্ছেন, আল্লাহ তাআলার নিকট চলে যাচ্ছেন। যাদেরকে আল্লাহ তাআলা রাখার ইচ্ছা করেন তারাই থাকতে পারবে, তাছাড়া থাকা সম্ভব। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে গার্ডিয়ান, অভিভাবক, অভিভাবকদের মধ্যে মা বোন যারা রয়েছেন, শিক্ষিকা ম্যাডাম, আসাতিজে কেরাম, ছাত্র, মেহমান, সংক্ষিপ্তভাবে রমজান মাসে অনেক আমল রয়েছে, আমরা অনেকগুলো আমল করে থাকি অন্যান্য মাসের তুলনায়। আজকে আপনাদের সামনে দুইটা আমলের মুযাকারা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রমজান মাসের আমল সম্পর্কে বলতে গিয়ে 4টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? 4টে আমল। 1 নাম্বার, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 1 নাম্বার আমল কি? রমজান মাসে উম্মতকে আমল বাতলে দিয়েছেন যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আমরা একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝে, ইলাহা ইল্লাল্লাহ যখন বান্দায় পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পার্টিশন থাকে না। বান্দা পাঠ করার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে চলে যায়। সুবহানাল্লাহ। কোথায় চলে যায়? আরশে মহল্লায় চলে যায়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহু হিজাবুন দুনাল্লাহি হাত্তা ইয়াখলুসা ইলাইহি হাত্তা তাখলুসা ইলাইহি। হাদিসের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এটা কোথায় চলে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যায়।
অপর এক হাদিসের মধ্যে আমি যেটা পড়েছিলাম খুতবার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সকল নবী রাসূলের দাওয়াত এটাই ছিল, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নেই, মালিক নেই, খালিক নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, পালনকর্তা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, পালনকর্তা নেই। আছেনি? আর কোনো মাবুদ আছে? পালনকর্তা আছে? নেই। এই কথাটা দিলের মধ্যে, অন্তরের অন্তঃস্থলে বসিয়ে দেওয়াটার নামই হইল তাওহীদ, ঈমান। একত্ববাদে বিশ্বাসী হওয়া, একত্ববাদে বিশ্বাসী হওয়া। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। যে ব্যক্তি সকালবেলায় সুবহানাল্লাহ 100 বার পড়বে, বিকালবেলা সুবহানাল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 মকবুল নফল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কত হজের? সকালবেলায় সুবহানাল্লাহ 100 বার, বিকালবেলায় সুবহানাল্লাহ 100 বার পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় কত হজের সওয়াব দিবেন? 100 হজের, 100 হজের সওয়াব দিবেন। একশত হজের সওয়াব দিবেন। কত হজ? এটা একটু সাইডে নিলে ভালো। আসেন, বসেন বসেন বসেন, আপনি সামনে বসেন। হ্যাঁ, একটু এক পাশে, যে কোনো এক পাশে, এই পাশে, এই পাশে, এখানে উনি বসছে তো, এই পাশে। আল্লাহ তাআলা আমল নামায় কত হজের সওয়াব দিবেন? কত হজের? 100 হজ দিনে কত হজের সওয়াব? হজের মৌসুম বছরে কয়বার আসে? একবার আসে। হজের মৌসুম বছরে একবার আসে। কারো যদি অনেক টাকা পয়সাও থাকে, চাইলেও সে এক বছরে একটা হজের বেশি করতে পারবে, উমরা করতে পারবে, কিন্তু হজ করতে পারবে না। হজ করতে পারবে না। বুঝে আসছে? এবং একটা মানুষ জীবনে কত বছর বাঁচে? 60 থেকে 70 বছর। এর অধিক খুব কমই বাঁচে। বার্ধক্য যায়, অসুস্থ যায়, এর আগে শিশুকাল। 100 বছর যদি সে হায়াতও পায়, অর্থও থাকে, তাহলেও 100 বছরে 100 হজ করার সমূহ সম্ভাবনা থাকে না। কিন্তু সুবহানাল্লাহ, কেউ যদি দিনে 100 বার সকালে, 100 বার বিকালে পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 হজের সওয়াব দিবেন। কত হজের সওয়াব? কত হজের সওয়াব? 100 হজের সওয়াব দিবেন। একবার হজ করতে বর্তমান সময়ে 6 লাখ টাকা লাগে। কত লাখ? কত লক্ষ টাকা? 6 লক্ষ টাকা লাগে একবার হজ করতে। 100 বার হজ করতে কত টাকা লাগবে? 6 কোটি টাকা লাগবে। 6 কোটি টাকা লাগবে। সেখানে 6 কোটি টাকা যেখানে লাগবে, সেখানে 6 কোটি টাকা ব্যয় করার সমপরিমাণ সওয়াব, হজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। তো আমরা যারা ছাত্র স্টুডেন্ট, তারা তো নিত্যই তেলাওয়াতের মধ্যে রয়েছেন। আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআনে কারীম তেলাওয়াত।
আমরা যারা ওস্তাদ রয়েছি, ম্যাডাম রয়েছি, অভিভাবক রয়েছি, মা বোন রয়েছি, আমাদের এই আমলগুলো করা দরকার। আলহামদুলিল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হামিদাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর রাস্তায় 100 যুদ্ধের উপযুক্ত অশ্ব ঘোড়াকে দান করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ 100 বার পড়নেওয়ালার আমল নামায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ওই সময় বলেছেন যেই যুগের মধ্যে যুদ্ধের জন্য সর্বোত্তম বাহন হলো ঘোড়া। বর্তমানে ঘোড়ার পরিবর্তে যুদ্ধ হয় বিমানের মাধ্যমে, জঙ্গি বিমানের মাধ্যমে। এই জঙ্গি বিমানগুলো রাসূলুল্লাহ নবীজির জামানার ঘোড়া বর্তমান সময়ের জঙ্গি বিমান সমান। তো ওই সময় যদি কেউ ঘোড়া দান করে, বর্তমান সময়ে যদি কেউ জঙ্গি বিমান দান করে, 100 জঙ্গি বিমান আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য মুজাহিদদেরকে দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে, সকাল সন্ধ্যায় 100 বার করে পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। আর একটা জঙ্গি বিমানের দাম কত কত শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা এক একটা জঙ্গি বিমানের দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ওয়া মান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশি কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাম। যে ব্যক্তি সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, বিকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব তার আমল নামায় দিবেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশের কথা বললেন কেন? ইসমাঈল আলাইহিস সালামের বংশটাই সারা পৃথিবীর মধ্যে যত বংশ রয়েছে সকল বংশের শ্রেষ্ঠ বংশ। কেন? তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আবির্ভাব হয়। নবীজির বংশ পরম্পরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য সারা পৃথিবীর মধ্যে যত বংশ রয়েছে সর্বশ্রেষ্ঠ বংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, আর সেই বংশটাই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি। এই জন্য অন্য বংশের গোলাম আজাদ করলেও সওয়াব রয়েছে। এই বংশ যেহেতু পদমর্যাদাপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, এই জন্য এই বংশের গোলাম আজাদ করলে বেশি সওয়াব। এই বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা যে ব্যক্তি সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার আমলনামা এই পরিমাণ সওয়াব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যে 4টি আমল বেশি করতে বলেছেন, এর মধ্যে একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হাদিসের মধ্যে রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পরে যদি কেউ মারা যায় দিল থেকে, মুখলিসান বিকলবি, দিল থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে মারা যায়, সে সোজা জান্নাতে চলে যাবে। শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহর হকের উপরে বাকি থাকতে হবে। এমনকি কেউ যদি সারা জীবন কাফের ছিল, মুশরিক ছিল, মৃত্যুর অন্তিম মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে সে মারা যায়, তাহলে তার পিছনের জিন্দেগির সমস্ত কুফর, শিরিকের, নাফরমানির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার। যদি মুসলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় বা কোনো মুসলিম তার সাথে আত্মীয় করতে চায়, করা যাবে না, বৈধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল।
এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ তাআলার একত্ববাদী হওয়ার, আল্লাহ তাআলা সর্বক্ষেত্রেই সকল বিষয়ের সর্বময় ক্ষমতার অধিকারী, এই কথাটা দিলের মধ্যে বসানো। এটা বেশি বেশি জপা, জিকির করা, স্মরণ করা, এটার অনেক শক্তি। এর দ্বারা দিলের মধ্যে ঈমান মজবুত হয়, আমলে শক্তি যোগায়। জিকিরের মাধ্যমে শয়তান দূর হয়। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি আদম, শয়তান বনি আদমের দিলের মধ্যে গেথে বসে থাকে। ইদা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহ তাআলার জিকির করে তখন শয়তান পলায়ন করে। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, যখন বন্দার দিলটা গাফেল হয় আল্লাহ তাআলার জিকির থেকে, সঙ্গে সঙ্গেই জিকির থেকে যখন গাফেল হয় সঙ্গে সঙ্গেই শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এই জন্য শয়তান দিলের অবস্থা, দুই অবস্থার বাহিরে কোনো অবস্থা নেই। মানুষের প্রত্যেকটা মানুষের দিলের হালাত, দিলের অবস্থা দুইটা অবস্থার বাহিরে নেই। হয়তো সে আখেরাতের জিকির ফিকিরে, আল্লাহ তাআলার জিকির ফিকিরে থাকবে। যদি আখেরাতের জিকির ফিকির, আল্লাহ তাআলার জিকির ফিকির থেকে গাফেল হয়, তাহলে নিশ্চিত তার দিলের মধ্যে শয়তান কি করবে? ওয়াসওয়াসা দিবে। নিশ্চিত নির্ঘাত তার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াসা দিতে দিতে একটা পর্যায়ে দিলের মধ্যে জং ধরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কারো দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না, খারাপটাই ভালো লাগে, ওয়াসওয়াসা বেশি হয়ে যায়, জংটা মোটা হয়ে যায়, সে নিজেকে বাঁচাইতে পারতেছে না গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, অবাধ্যতা থেকে, তার জন্য করণীয় কি? লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুর জন্য একটা পরিষ্কারের যন্ত্র রয়েছে, সাফাইয়ের যন্ত্র রয়েছে। কাপড় ধোয়ার জন্য সাবান আছে, রুম পরিষ্কার করার জন্য ঝাড়ু আছে, কার্পেট পরিষ্কার করার জন্য অত্যাধুনিক মেশিন আছে, চুল নখ ইত্যাদি পরিষ্কার করার জন্য কাটার আছে, সেলুন আছে, রাস্তা পরিষ্কার করার জন্য সুইপার আছে। প্রত্যেকটার জন্য যেরকম ব্যবস্থাপনা রয়েছে, ঠিক দিল পরিষ্কার করার জন্য, দিলের জং দূর করার জন্য, শয়তানের আসর, শয়তানের প্রভাব, শয়তানের যেই প্রতিপত্তি দিলের মধ্যে বসে গেছে, ভালোকে ভালো লাগে না, খারাপকে ভালো লাগে, খারাপকে খারাপ লাগে না, এই মনোভাব দূর করার জন্য সর্বোত্তম টনিক, সর্বোত্তম ঔষধ, সর্বোত্তম ব্যবস্থাপনা হলো জিকির। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচানেওয়ালা, সর্বোত্তম বাঁচানেওয়ালা আল্লাহ তাআলার একমাত্র জিকির। জিকিরের চাইতে বেশি বাঁচানেওয়ালা অন্য কোনো আমল, অন্য কোনো কিছু নাই। এবং জিকিরটা অন্যান্য যত নফল আমল রয়েছে, অন্যান্য যত নফল আমল রয়েছে, সকল নফল আমলের চাইতে, নফল রোজা হইতে, নফল নামাজ হতে, নফল দান হতে জিকিরের ফজিলত বেশি। এটা এই যে হাদিসগুলো, এই হাদিসগুলো মাত্র যে বললাম যে 100বার সুবহানাল্লাহ পড়লে 100 নফল হজের সওয়াব দিবে, নফল হজের চাইতে জিকিরের সওয়াব বেশি। এবং একবার হজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে, আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে, এই আল্লাহর রাস্তায় নফল খরচের চাইতো জিকিরের দাম বেশি। আলহামদুলিল্লাহ 100বার পড়লে, 100বার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় 100 যুদ্ধ আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, যুদ্ধের উপযুক্ত ঘোড়া যেই দান করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দিবে। তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বা আল্লাহর রাস্তায় অন্য কোনো দিনই কাজের জন্য নফল যে দান, এই দানের চাইতেও জিকিরের দাম বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ 100বার পড়লে তার আমল নামায় আল্লাহ তাআলা 100 গোলাম আজাদ করার সওয়াব দিবেন। তো গোলাম আজাদ করা কত বড়, ইসলামের মধ্যে কত বড় ইবাদত,
এ আবাদতের চাইতেও দাম বেশি। এই ফজিলতগুলো আরেক হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা, নফল রোজা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। নফল রোজার চাইতে দাম বেশি হলো সদকার, ওয়া সাদাকাতু আফজালু মিনাস সাওম। নফল রোজার চাইতে নফল দানের সওয়াব বেশি, আর নফল দানের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া তাসবিহ আফজালু মিনাস সাদাকা। দানের, নফল দানের চাইতে জিকির আজকারের সওয়াব বেশি। আর নামাজ, রোজা, হজ, যাকাত যতগুলো ইবাদত বন্দিগি রয়েছে, প্রত্যেকটা ইবাদত কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ ওই সময় হবে যদি দিলের ভিতরে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ থাকে, জিকির থাকে, আল্লাহর জন্য হয়ে থাকে। সব ইবাদতের মূল মুখ্য মাকসাদে হলো জিকির। আর জিকিরের চাইতেও বেশি সওয়াব হলো তেলাওয়াতে কোরআনের। জিকিরের চাইতেও, যেটা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের হাফেজ কোরআনরা করে থাকেন, একজন হাফেজ কোরআন ঘন্টায় 3 পারা পড়তে পারে। ঘন্টায় কত পারা? ঘন্টায় 3 পারা। 10 ঘন্টায়, 10 ঘন্টার ভিতরে একজন হাফেজে কোরআনের 1 খতম হয়। দিনে 1 খতমের বেশি হয়। দিনে 1 খতমের, একজন হাফেজ কোরআন 3 বছর পড়লে 1 বছরে 360 দিন, 60 দিন বার 300 দিন যদি পড়ে সে 10 ঘন্টা, 300 খতম হয়। কত খতম? কত খতম? 300 তো খতম হয়। 3 বছর যদি হিফজ শেষ করতে লাগে 900 খতম হয়। 4 বছর লাগলে 1200 খতম হয়। 5 বছর লাগলে 1500 খতম হয়। আমরা যারা সাধারণ হাফেজ না, আলেম না, আমাদের সারা জীবনেও 1500 খতম হবে কি না? এই জন্য হাফেজ হাফেজ হই, আলেম আলেম, হাফেজ হাফেজ হই, আলেম আলেম। হেরাও মানুষ, আমরাও মানুষ, হেরাও পাপি, আমরাও পাপি, এদিক থেকে মিল আছে। হেরাও খায়, আমরাও খাই, এরাও ঘুমায়, আমরাও ঘুমাই। এই জন্য অনেকে মর্যাদা দিতে চায় না। সেও পাপি, আমিও পাপি, সেও মানুষ, আমিও মানুষ, কিন্তু সেও পাপি, আমিও পাপি, কিন্তু সে হাফেজ, আমি হাফেজ না। যে আলেম সেও পাপি, আমিও পাপি, কিন্তু সে আলেম, আমি আলেম না। সে কোরআনে কারীম পড়ছে, হাদিস পড়ছে, তাফসীর পড়ছে, ফিকহ পড়ছে। সে জান্নাত সম্পর্কে যা জানে আমি তা জানি না, জাহান্নাম সম্পর্কে যা জানে আমি তা জানি না, ফেরেশতা সম্পর্কে যা জানে আমি তা জানি না, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ তাআলার মারিফত সম্পর্কে সে যা জানে আমি তা জানি না। সে যে আমল কম করুক, যতটুকু বুঝে শুনে করে, আমি ততটুকু বুঝে শুনে করতে পারি না। এই অনুভূতিটা রাখা দরকার আলেমদের প্রতি, হাফেজদের প্রতি। একজন হাফেজ সে তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীম খতম করে, সে সুন্নতের মধ্যে, নফলের মধ্যে কোরআনে কারীম খতম করে, সে প্রতি রমজানের তারাবির মধ্যে কোরআনে কারীম খতম করে। একবার খতম শোনাইতে গিয়ে 3 বার, 4 বার, 5 বার, 7 বার, 10 বার পর্যন্ত সে রমজানে পড়ে। রমজানে গড়ে 1 খতম তেলাওয়াত 5, 7, 10 খতম হয়ে যায়। এবং সারা জীবন যদি হেফজখানায় পড়ায় তাহলে তার দ্বারা হাফেজ তৈরি হয় 10 জন, বছরে 3 জন, 4 জন, 5 জন, 10 জন করে, যুগ যুগ ধরে হাজার হাজার তার ছাত্ররা আবার ছাত্র তৈরি করে। এটা এমন এক আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ আলেম এবং হাফেজদের জন্য, যেই অনুগ্রহ আল্লাহ তাআলার তরফ থেকে, এটা হাফেজ আলেমেরও ক্রেডিট না, এটা অর্জন করা হাফেজ এবং আলেম না যারা, তাদের জন্য সম্ভব না। এই জন্যই তো যারা আমাদের, যাদের জন্য সম্ভব না, এই জন্যই তো আমরা মাদ্রাসার মধ্যে দান করি, এই জন্যই তো হাফেজদেরকে আমরা মহাব্বত করি, ছেলেকে হাফেজ বানাই, মেয়েকে হাফেজা বানাই, আলেম আলেমা বানাই, নাতি নাতনিকে, বাতিজা বাতিজিকে, বা আমার আত্মীয়র মধ্যে কেউ না থাকলে অনাত্মীয় যদি হয় তাদেরকে আমরা সহযোগিতা করি, যে তারা হাফেজ হোক, তারা আলেম হোক, তারা মাওলানা হোক, তারা মুফতি হোক, তারা দ্বীনের দায়ী হাদি হোক, রাহবর হোক, তাদের
এত সওয়াব তাদের জিন্দিগির আমলের মধ্যে। এই সওয়াব আমাদের দ্বারা অর্জন করা যেহেতু সম্ভব না, তারা যেই সওয়াব অর্জন করতেছে এর সহযোগী হয়ে যায়, তাহলে আমিও তার ভাগিদার হব, হয়তো এর উসিলায় আমিও নাজাত পেয়ে যাব। মোহতারাম হাজিরিন, জিকিরের কথা বললাম, জিকিরের চাইতে তেলাওয়াতের সওয়াব বেশি, তেলাওয়াতের চাইতে তেলাওয়াত শিখানোর সওয়াব বেশি। এটাও হাদিসে আছে। তেলাওয়াত করলে এক হরফে 10 নেকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আবা যাররিন লান তাগদুয়া ফাতাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি তাআলা খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআহ। যদি একটা আয়াত তুমি শিখো, হে আবু যর, যদি তুমি একটা আয়াত সহি শুদ্ধভাবে শিখো, তাহলে এই শিখার বরকতে 100 নফল তাহাজ্জুদের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। স্বাভাবিক তেলাওয়াত, নামাজের বাহিরের তেলাওয়াত, অজুর সাথে হইলে একরকম সওয়াব, অজু ছাড়া হইলে আরেক রকম সওয়াব, নামাজের ভিতরে যদি হয় আরও বেশি সওয়াব। কিন্তু তেলাওয়াত শিখার মধ্যে সওয়াব বেশি, শিখানোর মধ্যে সওয়াব বেশি। একটা আয়াত যদি সহি শুদ্ধভাবে কেউ শিখে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 তাহাজ্জুদের সওয়াব, 100 নফল নামাজের সওয়াব দিবে। 100 নফল নামাজ কোরআনে কারীমের 6666টা আয়াত, আমরা মসুর এটাই বলি, সমস্যা নাই, 66 আয়াত না, কম আছে। এই 6666 আয়াত শিখতে গেলে একজন হাফেজ হওয়ার আগে এগুলো সহি শুদ্ধভাবে শিখা লাগে না? একজন কারি সাহেব যিনি, এটা শিখতে হয় না? অথবা যে কেউ সহি শুদ্ধভাবে শিখে, তার শিখতে গিয়ে কি পরিমাণ সময়, কি পরিমাণ শ্রম দেওয়া লাগে, আর তার আমল নামায় কি পরিমাণ নফল তাহাজ্জুদের আমল সওয়াব তার আমল নামায় জমা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারীম শিখে এবং শিখায়, যে শিখে এবং শিখায়, সে বেশি উত্তম, কারণ তাদের সওয়াব বেশি। নফলের চাইতে, নফল নামাজের চাইতে, তাহাজ্জুদের চাইতে, নফল দান ও সদকার চাইতে, নফল হজের চাইতে, আল্লাহর রাস্তায় দান করার চাইতে, যুদ্ধের ময়দানে দান করার চাইতে, যুদ্ধের সহযোগিতা করার চাইতেও বেশি সওয়াব হলো জিকিরের চাইতে তেলাওয়াতের চাইতে বেশি সওয়াব হলো তেলাওয়াত শিখার। আর তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয়, নামাজ সহি শুদ্ধ হবে না, নামাজ সহি শুদ্ধ। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের উপরে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শিখা ফরজ। আর যেটা ফরজ, এটা সওয়াব তো বেশিই হবে, এটা সওয়াব তো বেশিই হবে। অনেক আল্লাহর বান্দা বান্দি এমন আছে যাদের কোরআনে কারীম সহি শুদ্ধ নাই, সূরা ফাতিহা সহি শুদ্ধ না, মুখস্থ আছে। মুখস্থ থাকা আর সহি শুদ্ধ থাকা এক না, একনি। মুখস্থ থাকা আর সহি শুদ্ধ থাকা এক। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজান শুনতে থাকি, শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, সহি শুদ্ধ হয় না। যারা ইমাম সাহেবের পিছনে আমরা জামাতের সাথে নামাজ পড়ি, সূরা ফাতিহা, আলাম তারা, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, বিশেষ বিশেষ সূরা আয়াতগুলো আমাদের মুখস্থ হয়ে যায়, সহি শুদ্ধ হয় না। সহি শুদ্ধ হওয়ার জন্য উস্তাদ লাগে, শিখতে হয়। সূরা হাসর ফজরের পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমাম সাহেব মাস্ক পড়ায়, পরে আমরাও পড়ি। এটা মাস্কটা, তালিমটা হক আদায় না করার কারণে এত লম্বা সময়, যেটা একদিন দুই দিন লাগার কথা, 50, 60, 70 বছর হয়ে যায়, সহি শুদ্ধ হয় না। কারণ সহি শুদ্ধ শুনলে হবে না, মুখস্থ হয়ে যাবে শুনলে। এই সহি শুদ্ধ করা ফরজ এবং সওয়াবও বেশি। আমরা সহি শুদ্ধ না করে যদি নফল নামাজ পড়ি, নফল জিকির করি, নফল দান করি, সুযোগ থাকা সত্ত্বেও আমরা যদি চেষ্টা না করি, তাহলে আমরা গুনাহগার হব। এই জন্য আমরা এই যে মাদ্রাসাগুলো আমাদের আশপাশে আছে, আমরা মা বোনরা, মা বোনদের নিকটে আলেমা যারা আছে, হাফেজা যারা আছে, আমরা মা বোন তাদের নিকট শিখব। অথবা আমাদের বাতিজি, আমাদের নাতনি, আমাদের মেয়েরা যদি সহি শুদ্ধভাবে কোরআনে কারীম শিখে থাকে, আপনারা শিখিয়ে থাকেন, তাদের কাছ থেকে শিখব।
আমরা যারা পুরুষ আছি মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, মাদ্রাসার আলেম ওলামা, হাফিজ কোরআন, কারি সাহেব, ওনাদের নিকট শিখব। তো একটা বিষয়, একটা হলো জিকিরের বিষয় কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, এবং সাথে অন্যান্য জিকিরগুলো বেশি বেশি পড়া, সময়কে কাজে লাগানো। দিলটাকে জিকির থেকে খালি খালি রাখলে শয়তান সেই জায়গায় ওয়াসওয়াসা দেয়, জায়গা করে নেয়। পাশাপাশি তেলাওয়াতের গুরুত্ব দিব, কোরআনে কারীম শিখব। রমজানুল মুবারকের পরিপূর্ণ ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত সেই পাবে যে কোরআন নাজিলের মাসের কোরআনকে যে আঁকড়ে ধরবে। রমজান মাসে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য বিশেষ দুইটা আমল রেখেছেন, একটা হলো রোজা আর একটা হলো তেলাওয়াত। কোরআনে কারীমের কারণেই রমজানুল মুবারকের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা। সকল নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী হয়েছেন কোরআনে কারীমের কারণে। মক্কা মদিনা শ্রেষ্ঠ হয়েছে কোরআনে কারীমের কারণে। নবীর জমানা স্বর্ণের যুগ হয়েছে কোরআনে কারীমের কারণে। সাহাবীরা সকল নবীদের সাহাবীদের থেকে শ্রেষ্ঠ হয়েছেন কোরআনে কারীমের কারণে। সকল উম্মতের চাইতে আমাদের উম্মত, আমরা শ্রেষ্ঠ হয়েছি কোরআনে কারীমের কারণে। সেই কোরআনে কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদর রমজান মাসে। সেই রমজান মাস চলে যায়, আমরা কোরআনে কারীম পড়ি না, তেলাওয়াত করি না, শিখি না। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি আমরা হই না। আমাদের গুনার যে মনোভাব সারা বছর যেমন থাকে, রমজানে কমার কথা। নেক যেরকম ছুটে যায়, রমজানে নেক বাড়ার কথা। নেক বাড়ে না, গুনাহ কমে না। এবং রমজানের চাঁদনি রাত্রি থেকে গুনাহ শুরু হয়ে যায়। চাঁদ রাত্রিতে গিয়ে দাড়ি শেষে ফেলে, গান বাজনা চালায়া দেয়, মা বোনরা বেপরদা হওয়া শুরু হয়ে যায়, মার্কেটে চলে যায়। চাঁদ রাত্রিতে রমজানের দিন শেষ, একদিনও পর্যন্ত রমজানের প্রভাবটা, আসরটা যদি দিলের মধ্যে না থাকে, তাহলে রমজানটা আমার জন্য আপনার জন্য কি দিয়ে গেল? আমি কি নিলাম? কি নিলাম? কিছুই রাখলাম না, কিছুই হাসিল করলাম না, পরিবর্তন হলাম না। পরিবর্তন হতে হলে কোরআনে কারীম অনেক বেশি তেলাওয়াত করতে হবে। আমাদের বুজুর্গানে দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রমজানের দিনে এক খতম, রাত্রে এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করতেন। এটা তো অনেক হাজার বছর আগের কথা। বর্তমান সময়ের আমার উস্তাদ মুফতি বশিরুল্লাহ সাহেব হাফিজাউল্লাহ, হাফেজ না গায়রে হাফেজ, সকালে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেন, বিকালে সন্ধ্যা মাগরিবের আগে বা মাগরিবের পরে খতম দিয়ে দেন। এখনকার কথা বলতেছি। দামতি আলিয়ার শেখ শামসুল হক সাহেব, আমাদের উস্তাদের সাথী বন্ধু, আমাদের সামনে, চোখের সামনে, উনিও হাফেজ না, আমরা হাফেজ, উনি হাফেজ না। উনি সকালে বসেন তেলাওয়াতে, ঘুম নাই, ঘুম 3-4 ঘন্টা গেলে তো হয়। এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে, প্রোগ্রামে, আমরা আনন্দ ফুর্তির সময় আমরা 3-4 ঘন্টায় ঘুমাই, আর বেশি ঘুমাই না। বাস্তব কথা যেটা, ইবাদত বন্দিগির মধ্যে আমাদের ঘুম আসে, নামাজের কথা, তারাবির সময় আমাদের ঘুম আসে। উনি সকালে বসেন, আসরের মাগরিবের আগে কি করেন? এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করেন। এটা বর্তমান সময়ের কথা। ইমাম আবু হানিফার কথা বললে বিশ্বাস করে না, আমরা তো চোখে দেখতেছি। আর আপনাদেরকে কি হিসাব দিছি? একজন হাফেজে কোরআন 1 ঘন্টায় 4 পারা পড়তে, আমি 4 পারা পড়তে পারি, আমাদের হাফেজ সাহেবরা 4 পারা পড়তে পারে। আমি 3 পারার কথা বলেছি। 10 ঘন্টা 3 পারা করে পড়লে 10 ঘন্টায় 40 না, 3 পারার কথা, 3 পারা করে পড়লে 10 ঘন্টা 1 খতম হয় না? 10 ঘন্টা যদি 1 খতম হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দিনে রাত্রিতে 2 খতম পড়া কি বেশি পড়ে ফেলছেন? বেশি পড়েন না, কম পড়ছেন। কম পড়ছে কিভাবে? ইমাম নববী রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে রেফারেন্স সহ, সনদ সহ, কে কত খতম বেশি পড়েছেন, কারা কারা কিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, এটাকে সম্মান করেছেন, এটার একটা বড় একটা কিতাব লিখেছেন। সেখানে সনদ সহ লিখতে গিয়ে কিছু ঘটনা এমন আনছেন যে আসর থেকে মাগরিবে একজনে কোরআনে কারীম খতম করেছেন, আরেকজনের জীবনী লিখতেছে মাগরিব থেকে এশার ভিতরে কোরআনে কারীম খতম করেছেন, আরেকজনের জীবনী লিখতেছেন তিনি দিনে 4 খতম কোরআন শরীফ করেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের মধ্যে উনি
এক রাত্রিতে 2 রাকাতের ভিতরে কোরআনে কারীম খতম করেছেন। একজন হাফেজে কোরআনের মাধ্যমে যদি এখনকার সময় 10 ঘন্টায় এক খতম কোরআন কারীম হওয়া সম্ভব হয়, তাহলে আমাদের 24 ঘন্টার ভিতরে যদি আমরা 4 ঘন্টা ঘুমে লাগাই আর 4 ঘন্টা নামাজ রোজা জরুরতে লাগাই, 1 মাস 2 মাসের কথা। মানে কোরবানির সাথে যে তেলাওয়াতটা স্বাভাবিক তেলাওয়াত না, স্বাভাবিক তেলাওয়াত 10 ঘন্টা 12 ঘন্টাই হয়, আর বেশি হয় না, অন্যান্য জরুরতে চলে যায়। যদি কোরবানির সাথে কেউ চায় তাহলে তার দিনে 1.5 খতম 2 খতম হয়ে যাওয়ার কথা। এবং 1 ঘন্টা 3 পারা হয় না, 1 ঘন্টা 4 পারা হয় তেলাওয়াত। 1 ঘন্টা 4 পারা না, আরো বেশিও হয় অনেকের। 12 মিনিট, 11 মিনিট, 10 মিনিটেও কোরআনে কারীম খতম এক পারা পড়া যায়। মোহতারাম হাজিরিন, তেলাওয়াতের কথা বললাম, জিকিরের কথা বললাম, ইস্তেগফারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকে 4টা আমল দিয়েছেন। একটা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর আমল, আরেকটা হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার পড়লে কি লাভ হয় আমি সংক্ষিপ্তভাবে বলে আপনাদেরকে ছেড়ে দিব। রমজানুল মুবারক, সবাই আপনারা রোজা রেখেছেন, অনেক কষ্ট করে এসেছেন, অল্প একটু ধৈর্যের সাথে শুনি। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন উম্মতকে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ। তওবা করলে, ইস্তেগফার করলে কি করে দেন? আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি যখন দিলে ফসল ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন দিবেন না। আবার যখন বৃষ্টি দরকার তখন না দেওয়া, খরা হওয়া, এগুলো রহমত না। আমাদের তো বৃষ্টি হয় যখন দরকার তখন হয় না, যখন দরকার নেই তখন হয়। যদি কোনো কওম, কোনো জাতি, কোনো সম্প্রদায় ইস্তেগফার ঠিক মতো করে, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন, ফসল দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সন্তান অবাধ্য অথবা যাদের সন্তান নেই, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবেন, সম্পদ। আল্লাহ তাআলা তার সম্পদ দ্বারা তাকে কি করবেন? সাহায্য করবেন। তার সম্পদ তার জন্য মামলার কারণ হবে না, সন্ত্রাসের শিকার হওয়ার কারণ হবে না, চোরের শিকার হওয়ার কারণ হবে না, তার সম্পদগুলো তার জন্য কাল হয়ে দাঁড়ানোর কারণ হবে না, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দার পাত্র হওয়ার কারণ হবে না। এরপর সূরাত হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যদি উত্তম জিন্দেগি চাও তাহলে তোমরা তোমাদের প্রভুর নিকটে বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হযরতে হুদ আলাইহিস সালাম বলতেছেন তার সম্প্রদায়কে, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যদি তোমরা বেশি থেকে বেশি তোমাদের প্রভুর নিকটে ক্ষমা চাও, তোমাদের প্রভু তোমাদের শক্তি বাড়ায় দিবে। রাষ্ট্রীয় শক্তি, সামাজিক শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি, ঈমানি শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এই শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমল হলো ইস্তেগফার। আমরা বেশি বেশি ইস্তেগফার করব। হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি নিজের ইস্তিগফারকে নিজের জিন্দেগীর আমলের অভ্যাস বানায় নিবে, হাতিয়ার বানায় নিবে, আল্লাহ তাআলা সকল সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের চিন্তা পেরেশানি রয়েছে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তার কল্পনার এবং ধারণার বাহির থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি আল্লাহ তাআলা ইন্নী লা আহুম্মু লি আহলিল আরদি আযাবা,
আমি জমিনবাসীর গুনার কারণে আমি আযাব দেওয়া সিদ্ধান্ত করে দেই, এই সিদ্ধান্তকৃত আযাব 3 শ্রেণীর মানুষের কারণে সরায় দেই। যদি জমিনের মধ্যে যে এলাকায় আযাব দিব সেখানে যদি এক শ্রেণীর মানুষ যারা আরেকজনকে আমার জন্য ভালোবাসে, এই ধরনের সম্প্রদায় যদি পাই, আমি আল্লাহ তাআলা আমার আযাব সরায় দেই। ওয়াল মুতাহাব ফাইজা নাযারতু ইলা উম্মারি বুয়ুতি ওয়াল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহাব। এবং মসজিদ আবাদকারী যদি কোনো এলাকায় থাকে, যারা মসজিদ আবাদ করে, এই ধরনের শ্রেণীর লোক থাকলে ওই এলাকায় আমার সিদ্ধান্তকৃত আযাব সরায়া দেই। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাত্রিতে যারা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চান, এই শ্রেণীর মানুষ যদি থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই এলাকা থেকে সিদ্ধান্তকৃত আযাব সরায়া দিই। সূরাতুল আনফালের মধ্যে রয়েছে এই কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য 2টা নিরাপত্তা রয়েছে। একটা নিরাপত্তা চলে গেছে, রুফি আল আউয়াল ওয়াল বাকি আস-সানি। এই উম্মতের জন্য 2টা নিরাপত্তা, 2টা সেফটি। একটা সেফটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার উম্মতকে আপনি দুনিয়াতে জগতে থাকা অবস্থায় আপনার উম্মতকে আমি কি করব না, আযাব দিব না। মুসলিম উম্মতকে কি দিব না, আযাব দিব না। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন আপনি বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, আরেকটা সেফটি আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটা আমল হলো, আরেকটা সেফটি হলো, সেটা হলো ইস্তেগফার। আপনার যেই উম্মত, আপনার উম্মতের যেই সম্প্রদায়, যে উম্মত, যেই দল ইস্তেগফার করবে সবসময় নিয়মিত নিত্য, তাদেরকে আমি আল্লাহ তাআলা আযাব দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টা আমল আমাদেরকে রমজানে বেশি বেশি করতে বলেছেন, এর মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 2 নম্বর হলো ইস্তেগফার। 2 নম্বর কি? 2 নম্বর ইস্তেগফারের আমলগুলো করব তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের আমল মানে গুনাহ ক্ষমা চাওয়া লজ্জার সাথে। কিসের সাথে? মুখে মুখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, এদিক দিয়ে বন্দার সাথে কথা বললাম, এটা ঠাট্টা মজাক। এটা কি? ঠাট্টা মজাক। দিল দিয়া পুরা বডি, শুধু দিল না, আমার পা থেকে মাথার তালু পর্যন্ত পুরাটাকে দিল দেমাগ বানায়া আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতে হবে। যদি আমি মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললাম, দিল দেমাগ মনোভাব অন্যদিকে থাকে, তাহলে এটা ঠাট্টা মজাক। এজন্য হযরতে হাসান বসরি, হযরতে রাবিয়া আল আদাবিয়া এবং অনেক বুজুর্গানের দিন থেকে এটা আছে, ইস্তিগফারুনা ইহতাজু ইলা ইস্তিগফারিন কাসীরিন। আমরা যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহর লেগে আবার আলাদা মাপ চাইতে হবে। ইস্তিগফারুনা ইহতাজু ইলা ইস্তিগফারিন কাসীরিন। আমরা যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহটাও হক আদায় করা হয় না, দিল থেকে হয় না, মন থেকে হয় না, হক আদায় করে হয় না। হক আদায় করে দিল থেকে হইলে সাথে সাথে চোখে পানি চলে আসতেছে, লজ্জায় আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। আর 3 নম্বর আমল হলো জান্নাত চাওয়া, 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বাংলাতেও বলতে পারি, এভাবে বলতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া গাদাবিকা ওয়ান নার। এভাবে বিভিন্নভাবে জান্নাত চাওয়ার ব্যাপারে, জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আদেশও আছে, দোয়াও আছে। আমরা এগুলো চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মা বোনরা যারা আছি, আমরা পর্দা করব। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। পর্দা মানে বোরকা না, পর্দা মানে বোরকা না। পর্দা মানে হলো যাদের সাথে দেখা করা যাবে না, ঘরে হোক বাইরে হোক, যেখানেই হোক, তাদের সাথে দেখা করা যাবে না। যাদের সাথে দেখা করা জায়েজ নাই, তাদের সাথে যেখানে হোক দেখা করা যাবে না। আউয়াল ওয়াক্ত নামাজ পড়ব। এবং সন্তানগুলো সাধারণত মার প্রতি বেশি দুর্বল হয়। এজন্য আমরা মা বোনরা যারা আমল আছি, আমরা যত বেশি আমলি হব, আমার সন্তানরা তত আমলি হবে। আমার মধ্যে দ্বীনের মনোভাব যত বেশি থাকবে, আমার সন্তানের মধ্যে দ্বীনের মনোভাব যত বেশি থাকবে। আমার মধ্যে যত চেতন থাকবে, তাদের মধ্যে যত চেতন থাকবে। বাবা যারা, পুরুষ যারা, তারা বাহিরে থাকে, তাদের আদর সোহাগ স্নেহ সন্তানরা কম পায়। মায়া মমতা মহাব্বত ভালোবাসার সময়টা মার থেকে পায়। এজন্য মা যেমন হবে, সন্তান সাধারণত বেশিরভাগ তেমনই হয়ে থাকে। এজন্য আমি কেমন হওয়া উচিত, এটা আমার চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে কথাগুলো, টুটাপাটা কথাগুলো বললাম,
শুনলাম, এগুলোর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। এগুলো আমাকে এবং আপনাদেরকে আমলে আনার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে কবুল করুন, ছাত্র ওস্তাদদেরকে কবুল করুন, গার্ডিয়ানদেরকে কবুল করুন। একজন ছাত্র যেন নষ্ট না হয়ে যায়, বিলীন না হয়ে যায়, ব্যর্থ না হয়ে যায়। একজন বাবা মার মন যেন নিরাশ না হয়ে যায়, এই জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। যারা কষ্ট করে গার্ডিয়ানরা আমরা সন্তান দিয়েছি, আল্লাহ তাআলা যেন গার্ডিয়ানদের কামাই রোজগারে বরকত দেয়, সংসারে শান্তি দেয়। এই বাচ্চা যারা পড়াশোনা করতেছে তাদের মরহুম আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মরহুম আত্মীয় স্বজন যারা, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন, চিরস্থায়ী জান্নাতের জন্য আল্লাহ তাআলা যেন ফয়সালা করে দেন। এই জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। যারা অসুস্থ তাদের জন্য দোয়া করব। এবং ওস্তাদ যারা মেহনত করে, পরিচালক বৃন্দ থেকে নিয়ে সর্বস্তরের ওস্তাদ ম্যাডাম যারা আছেন, আলেমা হাফেজা ম্যাডাম যারা রয়েছেন, খালামণিরা যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদের শ্রমকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি মেহনত করতে পারেন, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, দ্বীনের জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করতে পারেন, সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام. اللهم من أحييته منا فأحيه على الإسلام. ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرني من النار. اللهم إنا نعوذ بك من عذاب القبر ومن فتنة المحيا والممات ومن الموت. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال. رب العالمين مولاي كريم الله মাদ্রাসার মধ্যে, তালিবুল ইলমদের ঘরের মধ্যে, কোরআনে কারীমের ঘরের মধ্যে, তালিমের ঘরের মধ্যে, আয় আল্লাহ মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়া, হাফেজে কোরআনদেরকে নিয়া, আয় আল্লাহ উস্তাদদেরকে নিয়া, ম্যাডামদেরকে নিয়া, গার্ডিয়ানদেরকে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, গার্ডিয়ানদেরকে নিয়া, আয় আল্লাহ আপনার শাহী দরবারে রমজানুল মুবারকে ক্ষমার আশায় হাত তুললাম। মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিন, জিন্দিগির সকল বন্দিগিগুলো কবুল ও মঞ্জুর করুন, জানা অজানা সগীরা কবিরা সকল গুনাহ মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিন। আয় আল্লাহ গুনার মনোভাবকে আল্লাহ আপনি পরিবর্তন করিয়া দিন। আয় আল্লাহ শুধু গুনাহ নয়, গুনার চাহিদাকে আল্লাহ নেকের চাহিদার দ্বারা পরিবর্তন করিয়া দিন। আয় আল্লাহ আমাদের দিলের হালাতকে পরিবর্তন করিয়া দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের শিরকে কুফর দ্বারা, আয় আল্লাহ ঈমান দ্বারা পরিবর্তন করিয়া দিন, বেদাতকে সুন্নত দ্বারা পরিবর্তন করিয়া দিন, জাহালতকে ইলম দ্বারা পরিবর্তন করিয়া দিন, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করিয়া দিন। আয় আল্লাহ আমাদের অক্ষমতাকে সক্ষমতার দ্বারা পরিবর্তন করিয়া দিন, আমাদের তানাজ্জুলিকে তারাক্কির দ্বারা পরিবর্তন করিয়া দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জাহালতকে আল্লাহ ইলম দ্বারা পরিবর্তন করিয়া দিন, জাহালতকে ইলম দ্বারা পরিবর্তন করিয়া দিন, বদ আখলাককে নেক আখলাক দ্বারা পরিবর্তন করিয়া দিন। আয় আল্লাহ গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিন। আয় আল্লাহ গীবত, শিকায়াত, মিথ্যা, তুহমত, অপবাদগুলোকে আল্লাহ জিকির ফিকিরের দ্বারা, তেলাওয়াতের দ্বারা পরিবর্তন করিয়া দিন। গীবত, শিকায়াত, গল্প গুজবগুলোকে আল্লাহ অযথা সময় নষ্ট করাকে আল্লাহ জিকিরের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, ফিকরে আখিরাতের দ্বারা, জিকিরে আখিরাতের দ্বারা পরিবর্তন করিয়া দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ প্রত্যেকটা বিভাগকে কবুল করুন, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কবুল ও মঞ্জুর করুন, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হক্কানি রব্বানি আলেম হাফেজ, আলেমা হাফেজা হিসেবে কবুল ও মঞ্জুর করুন।
আল্লাহ শয়তানের দোকায় যেন না পড়ে, তারা যেন ব্যর্থ না হয়ে যায়, তারা যেন নিরাশ না হয়ে যায়, বাবা মা গার্ডিয়ানরা যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহ আপনি তাদেরকে কবুল ও মঞ্জুর করুন, উস্তাদদেরকে কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ যারা মেহনত করে আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ তাদের সর্বোচ্চটুকু মেহনত দিয়ে, শ্রম দিয়ে, ফিকির দিয়ে মেহনত করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ গার্ডিয়ানদেরকে কবুল করুন, আয় আল্লাহ গার্ডিয়ানদেরকে কবুল করুন। উত্তম রিজিকের ফয়সালা করিয়া দিন, হালাল রিজিকের দরজা খুলিয়া দিন, হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচাইয়া দিন, হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচাইয়া দিন। ইজ্জতের সাথে, আসানের সাথে, সহুলতের সাথে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিন রব্বুল আলামিন। মা বোনদেরকে পর্দানসীন বানাইয়া দিন, আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারের জিকিরগুলো আয় আল্লাহ জিন্দিগির জবানের হাতিয়ার, মুখের মধ্যে অভ্যাস করে নেওয়ার তৌফিক দান করুন, দিলে বসানোর তৌফিক দান করুন। ইস্তিগফারকে জীবনের হাতিয়ার বানানোর তৌফিক দান করুন। জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ মৃত্যু তো হবেই, আগে হোক পরে হোক। আয় আল্লাহ মৃত্যু তো হবেই, আগে হোক পরে হোক। কার কখন ডাক চলে আসে জানা নেই। আয় আল্লাহ ডাক আসার আগেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ ইমানকে কামেল মুকাম্মল না বানায়া ডাক দিয়েন না, বেগুনা না বানায়া ডাক দিয়েন না, হজ না করায়া ডাক দিয়েন না, অপমৃত্যু দিয়েন না, দুর্ঘটনার মৃত্যু দিয়েন না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না রব্বুল আলামিন। আয় আল্লাহ দুরারোগ চিররোগ থেকে হেফাজত করুন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন, ক্যান্সার থেকে হেফাজত করুন, স্ট্রোক থেকে হেফাজত করুন, প্যারালাইসিস থেকে হেফাজত করুন। অন্যের বোঝা বানায়েন না, মখলুকের দ্বারস্থ করিয়েন না রব্বুল আলামিন। অন্যের বোঝা বানায়েন না, মখলুকের দ্বারস্থ করিয়েন না, মখলুকের নিকট ছোট করিয়েন না মাওলা। আয় আল্লাহ নিজেদেরকে আল্লাহ আপনার নিকটে ছোট করার, খাটো করার, হীনদীনতার বহির্প্রকাশ করার তৌফিক দান করুন। আপনার নিকট থেকে চেয়ে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে যা চাই না সব কিছুই দান করুন। যখন যা লাগবে আল্লাহ আপনি আমাদের চাইতে ভালো জানেন। আল্লাহ আপনি আপনার গাইবী খাজানা থেকে দান করুন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা ইনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।